দুলাল দাস এবং চন্দন সুরভি দাসের ভূগোলের চ্যাপ্টার 1-এর অনুশীলনীর আনসারগুলো আজকে করব। বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এমসিকিউ এসিকিউর অ্যান্সারগুলো অলরেডি আগে করে দিয়েছিলাম। আজকে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্নগুলো হবে, অর্থাৎ প্রশ্নের মান 3 এবং প্রশ্নের মান 5-এরগুলো। যারা দেখোনি তারা প্লে লিস্টের নিচে ডেসক্রিপশনে দেওয়া প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে বাকিগুলো দেখতে পারো। অন্যান্য চ্যাপ্টারও দেওয়া রয়েছে এখানে। আর তাছাড়া তোমরা যদি ইংলিশের মুখস্থ না করে টেক্সট থেকে কীভাবে উত্তর লিখবে যদি জানতে চাও, তাহলে আমি অনুশীলনীর বা এক্সারসাইজের অ্যান্সারগুলো করে দিতে পারি। 1 নম্বর প্রশ্ন, কোন নদী মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে তা ব্যাখ্যা করো। পেজ নম্বর 8। এটা 2016 এবং 2018-তে 3 নম্বরের জন্য এসেছিল। তো নদী মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে বা অনুকূল পরিবেশগুলো এখান থেকে 4টা লিখবে তোমরা। তাছাড়া অন্য নোট বইয়ে দেখিয়ে দিচ্ছি আমি। এই প্রশ্নটা এখানে দেওয়া রয়েছে, পয়েন্ট আকারে দেওয়া রয়েছে। বালির পরিমাণ একের পর এক পয়েন্ট আকারে দেওয়া রয়েছে। 3 নম্বরে যেহেতু 4টা পয়েন্ট লিখবে। নেক্সট কোশ্চেন, নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। পেজ নম্বর 3। এখানে দেওয়া রয়েছে নদীর সঞ্চয় কার্যের গঠিত ভূমিরূপের সংক্ষিপ্ত ব্যাখ্যা। তোমরা চাইলে এখান থেকে লিখতে পারো, অথবা তোমরা তোমাদের টেক্সট বুকে দেওয়া আছে টেক্সট বুক থেকেও লিখতে পারো। দেখাচ্ছি এখানে অশ্বক্ষুর হ্রদ রয়েছে, এটা আলাদা করে, এটা অবশ্যই লিখবা যেহেতু এটা আলাদা করে আসারও চান্স থাকে এটা। তারপরে প্লাবনভূমি রয়েছে, অনেকগুলো রয়েছে, তোমাদের যেগুলো ইচ্ছা সেগুলো লিখে নেবে। বদ্বীপ এটাও একটা। চিত্রসহ লেখাটা ভালো, চিত্রটা দিলে পরে ভালো নম্বর পাওয়া যায়, চিত্রটা না দিলে নম্বরটা কম আসে, কেটে নেয়। পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। পেজ নম্বর 19। পেডিমেন্ট এবং বাজাদার পার্থক্যগুলি এখানে 3টা দেওয়া রয়েছে, 3টাই লিখতে হবে যেহেতু 3 নম্বর। আমি আরও বেশি লিখতে হয়, আমি নোট বই থেকে দেখাচ্ছি। এখানে 4টি দেওয়া রয়েছে, বিষয়, পেডিমেন্ট এবং বাজাদা আলাদা করে দেওয়া রয়েছে। এইভাবে লেখাটাই ভালো, এইভাবেই লিখবে তোমরা। 4 নম্বর কোশ্চেন, মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন। পেজ নম্বর 14। যেখানে দেওয়া রয়েছে বৃষ্টির অভাব, উচ্চগতির বায়ু, একের পর এক পয়েন্ট করে দেওয়া রয়েছে। এগুলো তোমরা করবে, এগুলো একের পর এক পয়েন্ট করে দেওয়া রয়েছে, এখান থেকে লিখবে তোমরা। যেহেতু 3 নম্বর 4টা পয়েন্ট লিখবে, বেশি লিখতে পারলে আরও ভালো। মরুদ্যান কীভাবে সৃষ্টি হয়ে ব্যাখ্যা করো। এটা বের করা হয়নি। দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনা করো। পেজ নম্বর 4। আয়াকৃতির উপত্যকা, গিরিখাত, ক্যানিয়ন এগুলো হবে। তারপরে জলপ্রপাত ক্ষয়ের ফলে হয়, এখান থেকে জলপ্রপাত দেওয়া রয়েছে। বন্ধকূপ, প্রপাতকূপ এগুলো রয়েছে, ক্ষয়ের মাধ্যমে হয়। এখানে দেওয়া রয়েছে নদীর ক্ষয়কাজ, মাধ্যমিক 2019 এসেছিল এটা। একের পর এক পয়েন্টস দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। নোট বই থেকে চাইলে এখান থেকে পজ করে লিখে নিতে পারো তোমরা। আমি দেখাচ্ছি, একের পর এক রয়েছে এখানে উদাহরণ। জলপ্রপাত রয়েছে, তারপর রয়েছে নিচের দিকে মন্থকূপ বা পটহোল, নিচের দিকে রয়েছে শৃঙ্খলিত শৈলশিরা, এগুলো রয়েছে। এগুলোর মধ্যে তোমরা লিখবা, বই থেকে নোট থেকে মিলিয়ে লিখবা। নেক্সট কোশ্চেন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা করো। পেজ নম্বর 11। এখানে অনেকগুলো দেওয়া রয়েছে, যেমন কোরি আছে, ইরিটি আছে, পিরামিড শৃঙ্গ আছে, হিমবাহ উপত্যকা আছে, রসেমতানে রয়েছে, ঝুলন্ত উপত্যকা রয়েছে, আরও রয়েছে এদিকে ফিওর্ড, তারপরে টিলা বা পুচ্ছ, স্পার এগুলো রয়েছে। এগুলো তোমরা যে কোনো 5 থেকে 6টা লিখবে। নেক্সট কোশ্চেন, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির সংক্ষিপ্তে বিবরণ দাও। পেজ নম্বর 16। অনেকগুলো রয়েছে, অপসারণ গর্ত, গৌড়, জীবগেন এগুলো রয়েছে, এখান থেকে তোমরা দেখে নিও। ইনসিলবার্জ, তারপর নিচের দিকে আরও এগুলো যা রয়েছে তোমরা দেখে নিও এখান থেকে। বায়ুর নোট বইতে দেখাচ্ছি বায়ুর ক্ষয়কার্যের ফলে, এখানে রয়েছে একের পর এক। তোমরা চাইলে নোট বই থেকেও পড়তে পারো, এখান থেকে নোট করে নিতে পারো, দেখে নাও। আমি দেখে দিচ্ছি, পজ করে লিখে নেবে। নেক্সট কোশ্চেন, উদাহরণ ও চিত্রসহ বায়ুর সঞ্চয়জাত ভূমিরূপগুলি বর্ণনা করো। পেজ নম্বর 17। সঞ্চয়জাত এখানে রয়েছে বালিয়াড়ি, তির্যক বালিয়াড়ি, একের পর এক ভাগগুলো দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নেবে। অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ইত্যাদি রয়েছে, এগুলো লোয়েস একের পর এক দেখে নেবে এগুলো। এই প্রসঙ্গে একটু জানিয়ে রাখি, তোমাদের এই যে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ 5 নম্বরের জন্য এসেছিল 2024-এ। নেক্সট কোশ্চেন, শুষ্ক অঞ্চলের বায়ু জলধারণ মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করো। অবশ্যই চিত্র দিতে হবে। পেজ নম্বর 18। এই যে যৌথ উদ্যোগে যেটা হয়েছিল, ওয়াদি থেকে শুরু করে বোলসন আছে, পেডিমেন্ট রয়েছে,
বাজাতে রয়েছে, এইসব কিছু রয়েছে। 5 নম্বর যেহেতু সবই লিখতে হবে এখানকার, আমি তাছাড়া আমি নোট বইও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা 2018-তে এসেছিলো, দেখে নাও তোমরা। এখানে যেদিকে রয়েছে উদাহরণ হিসেবে একের পর এক কেটল হ্রদ রয়েছে, স্কার রয়েছে, তারপরে এদিকে আগামুখ, বোল্ডার ক্লে ইত্যাদি রয়েছে। তোমরা এখান থেকে নিজের মতো করে লিখে নেবে। তোমাদের বলি, আমার ইউটিউব থেকে কোনো টাকা ইনকাম করা হয় না, আমি শুধু তোমাদের ভালোবাসার জন্য ভিডিওগুলো দিই। তোমাদের ভালোবাসার জন্য ভিডিও তোমরা মানে কমেন্ট করে জানতে চাও, কমেন্ট করে চাও ভিডিওগুলো, তাই আমি দিই। আমি একজন টিচার, শুধু ভিডিওগুলো তোমাদের সুবিধার্থে বানানো হচ্ছে। তাছাড়া তোমরা যদি চাও যে ইংরেজির কোশ্চেনগুলো মুখস্থ না করেই উত্তর লিখবো কীভাবে, তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি উত্তর দেব। ভিডিওটি দেখার জন্য, শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।